হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিও করার সময় পাই না তেমন একটা, আর ভিডিও তো এমনিতেও একটু কম করা হয়, কারণ শীত থাকে বাইরে প্রচুর, বের একটু কমই হয়, আর এখন একটু কাজও আমাদের কম। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভিডিওটি অনেকে কাজে লাগতে পারে। সবাই ভিডিওটি শেয়ার করে দিন, ভালো একটি লাইক করে দিন, আর আমার যেহেতু পেজটা নতুন, সবাই একটু ফলো করে দিন। তো অনেকে বলতেছেন বা অনেক জায়গায় শুনতেছি যে ক্রোয়েশিয়া যে ভিসা নাকি দেওয়া বন্ধ করে দেবে। ক্রোয়েশিয়ার নাকি ভিসা হবে না, ক্রোয়েশিয়ার ভিসা দিবে না, লোকটুক নিবে না, ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দেবে। এই যে একটা নিউজ, এটা হচ্ছে পুরোটা ফেক। আসলে ক্রোয়েশিয়া ভিসা দেওয়া বন্ধ করে নাই, ক্রোয়েশিয়া ভিসা দিবে, বাঙালিকে ভিসা দিবে। তবে কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, কিছু কিছু রুলস আর নতুন করছে আর কি। কোন ধরনের কোম্পানিগুলো মূলত ভিসা পাবে না সেটা একটু বলি। দেশের কোম্পানি তোমার সাপ্লাই মানে অতটা ভালো না, কাজ নাই, কিন্তু লোক আনতেছে। অনেক কোম্পানি আছে বা অনেক কোম্পানি এজেন্সি দ্বারা কন্ট্যাক্ট করা, যে শুধু লোক এনে দিবে, ওই ধরনের মানে কোম্পানিগুলো আর লোক আনতে পারবে না, এভাবে লোক আসতে পারবে না। এখন থেকে হচ্ছে মানে যদি কোনো ওয়ার্ক পারমিট বের করা হয়, লোক আসে, সেক্ষেত্রে হচ্ছে ই করবে আপনার হচ্ছে থানা থেকে লোক যায় তো এসব দেখার জন্য। সো এখন থেকে টোটালি অ্যানালাইসিস করে দেখে শুনে তারপর হচ্ছে ওইসব কোম্পানিকে লোক আনতে দেবে আর কি। তাছাড়া অন্য কোনো কোম্পানি ওইভাবে লোক আনতে পারবে না। তো অনেকে বলতেছেন বিষয়টা যে ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো মানে ক্রোয়েশিয়াতে ভিসা বন্ধ করে দিছে, ভিসা বন্ধ করে দেবে, লোকটুক আনা যাবে না। আসলে বিষয়টা মোটেও সত্যি না। তো আপনারা আসতে পারবেন, যারা যারা এখনো বইটি জমা দিচ্ছেন, চেষ্টায় আছেন আসার জন্য, তারা আসতে পারবেন, সমস্যা নেই। তো এই নিউজটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আসা, আপনাদের মাঝে আজকে ভিডিওটি করা। যারা এখনো মানে বই দিয়ে মনে করতেছেন যে বই দিয়ে ধরা খেলাম, যেহেতু ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দিচ্ছে, এখন কি হবে, টাকাগুলো মার যাবে, সেই না, সমস্যা নাই। যদি আপনার এজেন্সি এরকম ভালো হয়, যারা মানে একদম পিওর ভালো একজন লোকের কাছে আপনি কাজটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হবে। তবে একটা জিনিস অবশ্যই, এইসব বিষয় কি জানেন, এইসব এজেন্সি বা যারা সব লোকগুলা মূলত ইউরোপের বা ক্রোয়েশিয়াতে লোক আনে, সব লোক কিন্তু ভালো হয় না, কিছু কিছু বাটপাড়ও থাকে, অনেকে থাকে। তো আমার কাছে এক ভাই আমাকে নক দিছিল মেসেঞ্জারে। তো উনি আমাকে বলতেছে যে ভাই, আপনার সাথে একটু কথা ছিল, মানে একটা কোশ্চেন ছিল, যদি একটু করতেন, হেল্প করতেন। ঠিক আছে, বলেন, সমস্যা নেই। তো উনি বলতেছে যে আমি একজনের কাছে পাসপোর্ট দিচ্ছি, সাথে হচ্ছে 1 লাখ টাকা দিচ্ছি, 2 মাস 4 মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো পুলিশ ক্লিয়ারেন্স দেয় নাই। তো উনি কি আমাকে এখনো বসিয়ে রাখছে, আমার কার্যক্রম কি চলতেছে নাকি? উনি ওনাকে জিজ্ঞেস করে বলে যে হ্যাঁ, আপনার কার্যক্রম চলমান, আপনার বই কাজ চলতেছে, সেই সবকিছু মানে উল্টা উল্টা বোঝায় আর কি। তো এসব আমাকে বলে। তো আমি ভাইটাকে বললাম যে আসলে ভাই, আপনার বই যদি ওয়ার্ক পারমিট বা যেটাই হোক কাজকর্ম চলমান রাখতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্টে বইয়ের সাথে পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স না দেয়, সেক্ষেত্রে হচ্ছে কোনো কার্যক্রম হচ্ছে না, তো হবে না। পুলিশ ক্লিয়ারেন্স আমার লাগবে। তো আপনার বই যে নিচ্ছে, উনি শুধু আপনাকে ঘোরাইতেছে, আপনাকে ভালো বলে শুধু আপনাকে সময়টা নষ্ট করতেছে, এই আর কি। তো ওনার সাথে কথা বলেন টোটালি বিষয়গুলো নিয়ে, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হতে পারে, দেখেন কি বলে। তো বলে দিলাম। তো এরকম অনেক লোকই আছে, অনেক লোক থাকতে পারে যারা মানে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বই দিয়ে রাখছেন, দেখা যাবে যে দীর্ঘদিন আপনাদের ঘুরাইতেছে, আপনার কাজও হচ্ছে না, টাকাও দিচ্ছে না, শুধু বসিয়ে রাখছে। তো এরকম যদি কেউ থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার লোকের সাথে আপনি কথা বলানো যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে বর্তমানে আসলে আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, আমরা যে ক্রোয়েশিয়া বলে না, মাঝে মাঝে ক্রোয়েশিয়া অনেক লোকজন বলে যে ভিসা বন্ধ হইতে হয়, সেই ভিসাটা একসময় বন্ধ হইতে পারে,
ভিসা বন্ধ হইতে পারে তার মেইন কারণ হচ্ছে আমরা বাঙালিরা, বিশেষ করে মেইন কারণ। কারণ এই যে রোমানিয়া, যেমন সাপোজ হচ্ছে রোমানিয়াতে প্রচুর লোক নিত, কিন্তু রোমানিয়া কিন্তু বন্ধ করে দিচ্ছে। কেন দিচ্ছে? ওই দেশে লোক আসে কিন্তু থাকে না, কাজ করে না, চলে যায়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেপুটেশন, আমাদের এটা কিন্তু আমরা নিজেরাই খারাপ করছি। সেক্ষেত্রে হচ্ছে রোমানিয়া ভিসা বন্ধ করে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আপনারা যদি ক্রোয়েশিয়াতে আসার পরে ক্রোয়েশিয়াতে না থাকেন, আপনাদের অনেকে ভাই বাদার থাকে, অনেকে আত্মীয় স্বজন থাকে অন্যান্য দেশগুলোতে, আপনারা সেখানে চলে যান, হ্যাঁ, এখানে কাজ করেন না, সেক্ষেত্রে হচ্ছে সমস্যা, আপনাদের যে সমস্যা। যে আসছেন সে তো কোনোভাবে পার হয়ে গেছেন, কিন্তু আপনার পরে যারা দেশ থেকে আসবে, ভিসা নিবে, তাদের ক্ষেত্রে সমস্যা, তারা আসতে পারবে না। তো আমার মতে ক্রোয়েশিয়াটাও খারাপ না। আপনারা যারা আসেন, ক্রোয়েশিয়াতে আসেন, কোম্পানিতে কাজ করেন, কাজ টাজ করেন, দেখেন কি অবস্থা এখানকার। আমার কাছে মোটামুটি তো খারাপ লাগে না, ভালোই। আর হচ্ছে কাজ না করলে, এখানে যদি না থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মানে আমাদের ভিসা কেন দিবে তারা? তারা আপনাদের পরিশ্রম করে, আপনাদেরকে ইটি করে, সব কাজকর্ম করে আপনাদের এখানে নিয়ে আসতেছে কোম্পানিতে, আপনার পালিয়ে যাচ্ছে অন্য দেশে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অবস্থাগুলো আপনারা খারাপ করতেছেন, আমরাই খারাপ করতেছি, আমাদের এইগুলো। সেক্ষেত্রে এইসব বিষয়গুলো একটু এড়িয়ে চলেন। যারা আসেন, যারা এখানে কাজ করেন, আর এখান থেকে অন্য দেশে চলে যাবেন, আপনি অবৈধ। হয়তো অন্য দেশে চলে গেলে আপনি অবৈধ। এখানে এমন একটা সিস্টেম ইউরোপে, আপনি এখানে থাকবেন যদি কাজ করে নিয়মিত কোম্পানির সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় এবং ওইরকম বিশ্বস্ততা অর্জন করতে পারেন আপনি, সেক্ষেত্রে দেখা যাবে কি জানেন, আপনি প্রত্যেক বছর কাজ করবেন। এবং শীতের সময়, এই সময়টাতে আসছে, এই যে এই সময়টা যখন প্রচুর শীত থাকে, তখন আপনি হচ্ছে 2 মাস 3 মাসের জন্য দেখা যাবে আপনি ছুটিতেও যেতে পারবেন বাড়িতে, যদি আপনি কোম্পানির সাথে ওইরকম মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে বা ওইরকম সম্পর্ক ভালো থাকে। এই যে একটা সুবিধা, মানে এইসব সুবিধা রেখে আপনি হচ্ছে ইতালি গিয়ে পড়তেছেন, ফ্রান্সে গিয়ে পড়তেছেন, সেখানে কাজ করার জন্য যাইতেছেন, কিন্তু যে অবৈধ হয়ে যাচ্ছেন এবং আপনার দেশে মানে পেপারস কবে পাবেন তার ঠিক নাই। অনেক সময় ইতালিতে 6 বছর 10 বছরও পায় না অনেকে, অনেক প্রবলেম। যাদের মূলত মানে কি বলবো, যাই হোক, যারা আসতে চান ক্রোয়েশিয়াতে, তারা এখনো বই জমা দিতে পারেন। লোকটির কাছে আপনার কাজগুলো হবে ইনশাল্লাহ। ভিসা দিবে, ক্রোয়েশিয়ার কোম্পানি সরকার ভিসা দিবে। তবে আপনি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আসার পরে সবাই চলে যায় না, কাজ করেন এখানে। আস্তে এখানকার সব নিয়ম রুল সবগুলো আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, সবই চেঞ্জ হবে এবং অন্যান্য ইউরোপের মতো সবকিছু হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, এতটুকু বলার জন্য আজকে আসা। তো সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিন সবাই একটু। আল্লাহ হাফেজ।